এই এত রাতে তোমরা ওদিকে খেলছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া হুজুর, রাহমাতুল্লাহ। আমি আর আপনি। তার 5 মিনিট 7 মিনিট আগে আমি একাই কোন যুগে চলে আসলাম। আমি জানি যে কেউ আসবে না। এই জন্য তো আমি ধীরে ধীরে আহ, যাই। কোন এনে হেতাতের জামানায় চলে আসলাম আল্লাহ। ওস্তাদ এসে বসে আছে 5-7 মিনিট ধরে। হুম, মানে ডাক্তার রুগীর চেয়ে ডাক্তারের গরজ বেশি হয়ে গেছে আর কি। হুম হুম। আসলে হুজুর নামাজের টাইম অনেক জায়গায় একটু কম বেশি হয়েছে, ওই জন্য তেমন এরম হচ্ছে। ও, হতে পারে হতে পারে। এই এই পরীক্ষার পরে তো ছুটি থাকবে হয়তো 1 সপ্তাহ। হুম ওই হুম। সময় 9:30 করে দিতে হবে, 9:30 করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাত বড় ছোট হয়ে গেছে তো 9:30 থেকে ভালো হবে। জি। হুম। তা আপনাকে হুজুর ইয়েতেই থাকতে হয় নাকি? ওই মাদ্রাসায় কি এখন মাদ্রাসায়, মাদ্রাসায় বাসায় যান না? না মাদ্রাসার কোয়ার্টার পাইছি তো কোয়ার্টারে থাকি, মাঝে মাঝে বাসায় আসি। ওই ফ্যামিলি নিয়ে আসছেন, আহালিয়া নিয়ে আসছেন? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসছি মাদ্রাসায়। যাক আল্লাহ সহজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সহজ হয়ে গেছে। হুম। এটা তো মনে হয় ভাড়া দিতে হবে না, এমনি দিয়ে দিয়েছে না? এটা এমনিতে, হ্যাঁ। আচ্ছা। জাহাঙ্গীর আলম আসছে, একজন বাড়ছে। এগুলো কুয়াটা খুব সুন্দর। এগুলো ভাড়া দিতে গেলে কমপক্ষে 10,000 নিচে তো, ঢাকা শহরে তো মানে 12-13 নিচে পাওয়া যাবে না। রাজশাহীতে হলে হয়তো 8-10 হাজার নিচে পাওয়াই যাবে না। ইয়ে ওই বিল্ডিং করে দিয়েছে। হ্যাঁ, বিশাল বিল্ডিং। ও, 16 সব 19 ওস্তাদদেরকে জন দিয়েছে থাকবে। মানে? না, একটু সব দূরের যারা, আমরা একটু দূরের তো। 19 জন, প্রায় 19 জনকে। হুজুর কোথায় থাকেন আপনি? আমি পোষায় থাকি। মাদ্রাসার কোয়ার্টারে থাকে। কোন জায়গায় বলতেছি, কোন জায়গায়? পোষা, নওগাঁ নওগাঁ। নওগাঁ জেলা পোষা থানা। মানে আমরা যেখানে পড়তেছি এই মাদ্রাসা থেকেই কি কোয়ার্টার দিয়ে দিছে আপনাকে? না না, উনি যেখানে এটা চাকরি তো, করে। আমি যেখানে চাকরি করি এটা তো আমাদের পার্সোনাল মাদ্রাসা। আমাদের এটা হলো রহনপুরে আমার এলাকায়। এই মাদ্রাসা হলো আমাদের এলাকায়, মানে আমাদের রহনপুর যে শহর, এই শহরে এটা মাদ্রাসা। হুজুর এটা আপনাদের চাপাই নবাবগঞ্জ না?
হ্যাঁ, এটা চাঁপাই নবাবগঞ্জ। হ্যাঁ, চাপাই কি ডিস্ট্রিক্ট চাঁপাই ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আর নবাবগঞ্জ থানা? না, চাঁপাই নবাবগঞ্জ, এই যে ডিস্ট্রিক্টের নাম চাঁপাই নবাবগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজশাহী থেকে কত দূর? রাজশাহী পরের থেকে পরের ডিস্ট্রিক্টই হবে চাঁপাইনবাবগঞ্জ। হবে 50 কিলো রাজশাহী থেকে। ও, রাজশাহী সদরে একবার যাওয়া দরকার ছিল, আমাকে দিয়েছিল, আমি ঠিক আছে যাবো কোনি কোরবানির সময়। রাজশাহী শহরে আসলে আমাদের এদিকে আর 50 কিলো 100 কিলো আসলে আমাদের এই সব এলাকা ঘুরতে পারবেন। হুজুর ভারতের আমাদের বর্ডার টর্ডার প্রশ্নগুলা সব। কিরকম ভাবে আসবে হুজুর, আমাদের যে হ্যাঁ, ওটা তো পরীক্ষার দেখাবো প্রশ্ন? দেখাবো, ওটা দেখানোর জন্য তো আমি আইসে বসে দেখো আছি, সবাই, কিন্তু কাউকে পাইলাম না। সবাই চলে হলো 9:30 থেকে দেখাই হয়েছে, 9:30টায় সবাই আসুক। আর কয়েক মিনিট যাক, আমি ওটা দেখানোর জন্য বসে আছি। আজকে বিভিন্ন জায়গায় ঝড় হয়ে গেছে, তো এই জন্য হয়তো কারো কারো নেট নাও থাকতে পারে। ও, তারপরে সাড়ে হতে নটা পারে হতে পারে, থাকুক, হ্যাঁ হ্যাঁ। 9:30। ওই আর 9 মিনিট ওয়েট করেন, সমস্যা নেই। হুম। মানে এটা গুরুত্বপূর্ণ কেতাব তো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আপনার যতটুকু পড়া দেওয়া ছিল অতটুকু কি পড়ছেন আপনারা? হুজুর আমাদের পড়ছি। তো শুধু মুকাদ্দমাটা পড়ানো হয়েছে না। আহ কতটুকু পড়া দিছিলাম? ওই হুজুর এসএম এর এ পর্যন্ত। তো বাকিটা কি বলে দিতে হবে নাকি আপনার পড়বেন? আমি প্রশ্ন বলে দেবো হ্যাঁ, শুধু। বলে দিতে, পড়াতে বলে দিতে হবে না, শুধু আমাদের মার্ক করে দেন। মার্ক করে দেওয়ার পরে দরকার পড়ে একটু যেগুলো মার্ক হুম। করে দেবেন ওইগুলো একটু রিভাইজ করে দেন, ব্যাস আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি কিভাবে প্রশ্ন হয়েছে ওটা দেখাচ্ছি, থামেন একটু। আর পারলে প্রশ্নটা দিয়ে দিলেই ভালো হয়। হুম, স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, যে প্রশ্ন পড়ে পড়ে শোনাচ্ছি আপনাদের। হুজুর, মুফতি সাহেব মনে হয় সবার হুম। মনের কথাই কয়েছে। কালকে হুজুর কুদরি, হুম। ওই যে জুনায়েদ সাহেব ক্লাস ছিল না, তাই আমি বলছি হ্যাঁ। যে হুজুর কুদরি তো কেতাব ভালো বুঝি না, যদি কঠিন মঠিন দিয়ে বসে থাকেন তাহলে ওই পৃষ্ঠার ছবি উঠাইয়া, বইয়ের কেতাবের ছবি উঠাইয়া পাঠাই দিব। তখন বলছে তাহলে এক আচ্ছা, কাম আপনারা করেন, যে ওরকম না উত্তর করে। লেখেন, আপনারা কি দেখে উত্তর লিখতে পারবেন না চাইলে? হ্যাঁ, পারবো তো, ইনশাআল্লাহ। হুজুর, তা অনেকেই পারবি মানে না রে, অনেকেই পারবি না। তারপরে হুজুর পারবে, সমস্যা নেই, হুজুর পারবে। আমরা উত্তরগুলা তা কি কুদুরি কি তো উত্তরগুলা কি আমরা আরবিতে লিখবো নাকি বাংলাতেই? এগুলো আর বাংলায় লিখতে হবে, আরবিতে কি আর পারুম? হয়তো এসএম ফেল এইগুলো যদি, হরফ ফাইল এইগুলো যদি আরবি লিখি টুকটুক, এটা আবার ঠিক আছে, বাকি মানে সব বাংলায় লিখতে হবে। না, মানে বলছি দেখে আপনার যদি লেখার সুযোগ থাকে তাহলে কিভাবে বুঝবো যে আপনি না দেখে লিখছেন? দেখে লেখার সুযোগ মানে? মানে প্রশ্ন দেওয়া হলো, হুম। প্রশ্ন উত্তরটা আপনাদের বই যেটা আপনাদের কাছে আছে ওখান থেকে বের করে দেখে তারপর উত্তর লিখলেন। তার লস, যে লিখবে এইভাবে তার লস। না, অনলাইনে পরীক্ষা না, একটু সময় নেই। পড়া না থাকলে পরে দেখেও দেখতে পারবে না। পারবে, কিন্তু না, তারপরে তারই লস হবে। পারবে, টিক মার্ক আছে তো, মনে করেন একটা শব্দ দিয়ে বলা হলো যে এটা কোন সিগা, তখন দেখে নিল, অথবা বলা হলো যে এই শব্দটা হুজুর, হুম কোন হুম সিগা সে যদি পড়াই যদি না জানা থাকে তাহলে কোন সিগা খুঁজেও পাবে না। হুম, পড়া যদি ও, না থাকে তাহলে ধরবে নির্ণয় কোন একটু কষ্ট হয়ে যাবে না পড়া বই থাকলে, খুঁজবে কিন্তু কোন জায়গাটা। হেদায়েতুন খুঁজা তো অল্প তো, এটা সহজ। খুঁজে বাইর করা তো লাগবে হুম। যে এটা ওই সিগা। ও সিগাই যদি না পড়ে তাহলে আর ও খুঁজে বাইর করবে কিভাবে? হুজুর আমাদের হুজুর প্রশ্নগুলো কি এরকম ভাবে আসবে না যে এসএম এর আলামত কয়টা বা ফেলের আলামত কয়টা, বা এসএম কাকে বলে, এসএম কে এসএম বলে নামকরণ কেন করা হইলো, বা ফেল কে ফেল বলে নামকরণ কেন করা হইলো, এগুলোর মধ্যে থেকেই তো আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে আসবে। জি জি। আচ্ছা হুজুর, আরেকটা বিষয়, এই যে হিদায়াতুন নাহর ভিতরে প্রথমে একটা যে এসএম এর রয়েছে প্রকারভেদ, এই যে আপনার 3 তবকায়, হুম। আর আবার এদিকে রয়েছে এসএম এর যে আলামত, ওই যে 2 জাওয়ার হওয়া, 2 জের হওয়া, তানবিন হওয়া, আলিফ লাম হওয়া, এই যে নানা রকম যে লাস্টের দিকে একটা এসছে না, তাহলে হ্যাঁ কোনটা হ্যাঁ। লিখবো, কোনটা লিখবো তাহলে?
পরে পরে যেগুলো আসছে ওগুলো লিখবেন সংজ্ঞা। লাস্টে যেগুলো বলছেন এই যে তাসনিয়া হওয়া, হাদ্দুল জমা হওয়া, ইসমি ও আলামত আলামত। এখন কোনটা লিখবো? এই যে সেবারে পড়ালেন না আমাদেরকে যে মুয়ান্নাসে সালেম, তারপর হচ্ছে এইদিকে আপনার পড়ালেন ওই যে কই গেল না, বার করি। ও আচ্ছা আচ্ছা, ইসিম ফেল হরফের দিয়েছেন তাই না? আলা, এটাকে কি বলে তাহলে, কি বলে? ওই যে ভূমিকার পরে ইসিমকে যেটা পড়ালেন ওটাকে কি বলে? ইসিমের সংজ্ঞা ওগুলো। ও এগুলো সংজ্ঞা, আচ্ছা আচ্ছা। তাহলে প্রশ্ন ইসিমের হতো সংজ্ঞা। সংজ্ঞা হলে এইগুলো লিখবো, আর যদি এসএম এর বা ফেলের বা ফাইলের যদি আলামত চান তাহলে ওই লাস্টের গুলো লিখবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে পরে কি বলতেছেন, একটা হলো কিতাবের 2 নম্বর পৃষ্ঠায় যেগুলো আছে সেগুলো হলো ইলমে নাহুর, হ্যাঁ, সংজ্ঞা, আবিধানিক মানে আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য। আর পরে যেটা সংজ্ঞা আছে ওটা শুধু ইসিমেরই সংজ্ঞা, ওখানে তার ইসিমের সংজ্ঞা এবং ইসিমের আলামত। কি বলতেছেন আপনি, বুঝলাম না। হ্যাঁ ওইটাই তো, ওই যে যেটা আমরা যতটা পড়ছি এর ভিতরে ওই যে লিখেছে পড়েছে না, এসএম এর আলামত যেমন তাসনিয়া হবে, জমা হবে, আলিফলাম হ্যাঁ, হবে, তো এগুলো দুই জাবর হবে, এই দুই জের যতগুলো আসবে। আলামত পড়ছেন এগুলো লিখতে হবে। হ্যাঁ এইগুলো হচ্ছে আলামত, তাহলে ওইটা হচ্ছে সংজ্ঞা তাই না? যদি আমাদের হ্যাঁ, প্রশ্ন ওটা দেন হলো যে সংজ্ঞা। সংজ্ঞা লেখো, তাহলে ওই আগেরটা লিখবো, হ্যাঁ প্রথমেরটা, দ্বিতীয় পৃষ্ঠাটা। হ্যাঁ 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 হ্যাঁ, দ্বিতীয় পৃষ্ঠাটা তখন, দ্বিতীয় পৃষ্ঠাটা কেন লিখবেন তখন, ওটা তো সংজ্ঞাটা, ওটা ইয়ার না, ওটা ইসিমের সংজ্ঞা না, ওটা হলো এলমে নাহুর সংজ্ঞা। না তাহলে কোন পৃষ্ঠাতে রয়েছে না ইসিমের সংজ্ঞা? ওই যে জ্বর হলে ইসিমের সংজ্ঞাটা আছে হলো আপনার ও, 3য় নম্বর দশ পৃষ্ঠা, মনে হয় পৃষ্ঠা দশ কোথায় গেল, পৃষ্ঠা 10 পৃষ্ঠাতে, দশ 10 পৃষ্ঠা পৃষ্ঠাতে বা দশ। হাদ্দুল, হাদ্দুল ইসমি যেটা বলছে, হাদ্দুল ইসমি ইসমের সংজ্ঞা, হ্যাঁ ওইটা হ্যাঁ। আপনার আর কি ইসমের সংজ্ঞা লিখবেন। আর যখন বলা হবে এলমে নাহুর সংজ্ঞা লেখেন, তখন ওই 2 নম্বর পৃষ্ঠায় যেটা আছে ওইটা, বুঝছেন? তাহলে ইসমের সংজ্ঞা কিন্তু শুরু হচ্ছে কোথা এখান থেকে, ওই তিসআতুল আসনাফি। হ্যাঁ। এটা তো মনে হচ্ছে ইয়ে ফেল হরফ এসএম। কিতাবটা একটু শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে দিলে ভালো হয়। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি আমাদের কিতাবটা বের করি। আগে সংজ্ঞা আর আলামত এই দুটোকে আমাদেরকে জটটা ছাড়াই দেন, এরপরে মার্ক করে দেন আমাদের। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট, একটু ওয়েট। এবার দেখেন স্ক্রিন শেয়ার হয়েছে এবার। জি হয়েছে। আচ্ছা, এবার 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 শুরু থেকে দেখেন কোনটা কথা বলছেন, এই যে এখানে হলো এই যে আর নাহবু ইলমুন বিউসুল, এটার কথা বলছেন। আমার না ওটা না, আমাদের ইসিমের সংজ্ঞা কোন জাতে শুরু হচ্ছে, ইসিম ফেল হরফের সংজ্ঞা, এই এই যে সংজ্ঞাটা আমাদেরকে 4 নম্বর, বলে দেন। 4 নম্বর, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন দেখেন। 4 নম্বর লাইন। 4 নম্বর, এই 4 নম্বর, এটা হলো 4 নম্বর, চার চার পৃষ্ঠা। আচ্ছা এই চার হ্যাঁ, বুঝেন, আরবি ওয়াল 4। ইসমু ফাহাদুল ইসমি কালিমাতুন। হ্যাঁ, হাদ্দুল ইসমি কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রি মুক্তারিনিন বিআহদিল আজমিনাতি সালাসা আনিল মাজি ওয়াল হাল ওয়াল ইস্তিকবাল। এটা হলো ইসমের সংজ্ঞা। এরপরে আচ্ছা ওয়া আলামাতুহু, আর ইসমের সংজ্ঞার উদাহরণ হলো কা রজুলিন ওয়া ইলমিন, রজুলুন ওয়া ইলমুন। আর আলামাতুহু, আলামাত যখন বলা হবে তখন এই যেগুলো সিহাতুল ইখবারি আনহু, যেমন জাইদুন কয়মুন, আল ইজাফাতু মুজাফ হওয়া, যেমন গুলামুজ জাইদিন, ও দুখুলুল আমির তারিফ, আলিফ লাম প্রবেশ করা, যেমন কার রজুলি, আর রজুল, ওয়াল জাররি ওয়াত তানবিন, জার দাখিল হওয়া, হরফে জর অথবা শেষে তানবিন হওয়া, যেমন বিজাইদিন, হ্যাঁ, তাসনিয়া হওয়া, জমা হওয়া, মুসব হওয়া, মুসাগগার হওয়া, এগুলো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে উপরে গেল ইসিমের সংজ্ঞা, আর আলামত হলে এই হুম। আলামত এইগুলো লিখতে হবে। এটা কোন পর্যন্ত হ্যাঁ, তাহলে হচ্ছে? ওই
এই অন্নি দাও ওই পর্যন্ত। অনিদাও, আচ্ছা আচ্ছা। এরপরে এই যদি পর্যন্ত আপনাদের কথা। প্রশ্ন করা হয় যে এই সবগুলো কি, তখন বলতে হবে এগুলো সব হলো ইসিমের খাসা। এবারে জিজ্ঞেস করা হয় যেমন এখানে মান আল ইখবারে আনহু, ইখবারে আনহুর অর্থ কি? আয়াকুনা মাহকুমান আলাইহি লিকাউনি ফাইলান আও মাফউলান মুবতাদান, যে ইখবার আনহুর অর্থ কি, তখন আপনি বলবেন মাহকুম আলাই হওয়া। এরপরে যদি জিজ্ঞেস করা হয় যে ইসিম কি ইসিম করে কেন নামকরণ করা হয়েছে, তখন লিখবেন লিসুমু বিহি আলা কাসিমাইহি লা লিকাউনিহি ওয়াসমান আলাল মানা, লিসুমু স্লো বিহি আলা স্লো করে বলেন, কাসিমাইহি। স্পিড বললে খুঁজে পাবো, হেফদের মতন বললে খুঁজে পাবো না তো। পৃষ্ঠা শেষের বাবু ওখানেই তো আছে। হুজুর, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেরকম হুম আমরা 1 নাম্বার একটা তো ইয়া এই খাতায় এন্ট্রি করলাম যে ইসিমের সংজ্ঞা, হুম তারপর 2 নাম্বার এরকম হতে পারে ইসিমকে কেন নামকরণ করা হয়, কিভাবে নামকরণ করা হয়েছে এরকম। হতে পারে প্রশ্ন যে ইসিমকে ইসিম করে কেন নামকরণ করা হয়েছে, তখন উত্তর দিতে হবে এই যে এটা 4 নম্বর পৃষ্ঠার একদম শেষে, ওয়াইসাম্মা ইসমান, ইসিমকে ইসিম করে নামকরণ করা হয় লিসুমু বিহি আলা কাসিমাইহি, ইসিমটা তার 2 প্রকার ফেল এবং হরফের উপরে উঁচু হওয়ার কারণে, মর্যাদাবান হওয়ার কারণে ইসিমকে ইসিম করে নামকরণ করা হয়। কারণ সুমুবুন মানে হচ্ছে ইসিম মানে হচ্ছে উঁচু, তো ইসিম যেহেতু তার 2 প্রকার ফেল এবং হরফের উপরে উঁচু, এই জন্য ইসিমকে ইসিম করে নামকরণ করা হয়। এ- বুঝছেন? এই এই জন্য হুজুর, আমার মনে হয় কি 8-10টা প্রশ্ন যদি আপনি এখান থেকে মানে একটা ধারণা দিয়ে বলেন, তাহলে পরে আমরা হুজুর, লিখি। ডাক্তার সাহেব শোনেন, আপনি তো ধরেন না, একটা একটা কথা বোঝাতে হচ্ছে হুজুর। এখন এই যে আকবরে আনহু বলেন। যদি বলেন, আকবরে আনহু কাকে বলা হচ্ছে তাহলে? মাহকুমান আলাইহি, এটা হবে এখানে, তাই না? হুম এরপর আরেকটা যেন হ্যাঁ, কি তাহলে উত্তর বললেন, হবে কি জিজ্ঞেস মাহকুম করলেন, কি আলাইহা। বলতে হবে? যদি আরেকটা কি? মনে করেন প্রশ্ন যদি করা হয় যে ইসিমকে ইসিম করে কেন নামকরণ করা হয়, প্রশ্ন ওটা তো এটা। পাইছি। আর আরেকটা বললেন না, আরেকটা যেন কি, কি যদি বলা হয় তাকে কি বলতে হবে? আর একটা হলো যে ইসিমের সংজ্ঞা লেখো এবং তার আলামত লেখো, তখন উপরে ওগুলো লিখতে হবে। আচ্ছা, এবার আকবরে আনহু হলে লিখবো কেন, আকবরে আনহু কেন হলো, মাহকুম তখন বললো আলাইহা। মাহকুম আলাইহি। হ্যাঁ, এরপরে তারপরে মনে করো ফেলের সংজ্ঞা লেখো, তাহলে 5 নম্বর পৃষ্ঠায় চলে যেতে হবে, যে ফেলের সংজ্ঞা লেখো, তখন হাদ্দুল ফেইলি কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহি দালালাতান মুক্তাদাতান বিজামানি যালিকাল মানা, এটা লিখতে হবে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। হুম। এবার যদি বলা হয় ফেল আলামত লেখো ওয়া আলামাতুহু, তখন ফেল আলামত এগুলো লিখতে হবে। ইয়াসিহাল ইখবারু বিহি, এই যে 5 নম্বর পৃষ্ঠার, জি হ্যাঁ, জি ওয়া আলামাতু ইয়াসিহাল ইখবারু বিহি, ইখবার বিহি হওয়া, তারপর কদ দাখিল হওয়া, সিন দাখিল হওয়া, সাফা, ঠিক আছে? জি। এবার যদি লেখা প্রশ্ন করা হয় ইখবারে বিহির অর্থ কি, তখন আপনি উত্তর দিতে হবে মাহকুম বিহি হওয়া, এটা হলো তার অর্থ। এখানে মাহকুম এবার বি কি ধরো, লিখে আছে নাকি? হ্যাঁ রে আয়াকুনা মাহকুমান বিহি, এই যে হুজুর এগুলা বাংলায় লিখবো না, মানে আরবি লিখবো, কিন্তু আমরা আমাদের ভাষায় লিখবো না। হ্যাঁ নিজের ভাষা এগুলো হলো ইস্তেলাহ, এগুলো কোনোদিন বাংলায় লিখতে হয় না। এখন আপনারা যদি লেখেন তো আমরা ধৈর্য সহ্য করে মেনে নিতে হবে, কি করা যাবে আর। মানে ওইটা আমি বললাম যে হুজুর যতটা যতটা পারা যায় এটা আরবি যদি একটু ঢুকে দেওয়া হুম, যায়, মানে সিম, ফেল, হ্যাঁ হরফ, এইগুলো আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঢুকে দিলে ভালো হয়। এখন যদি মনে করেন যে ফেল অর্থ লেখেন ক্রিয়া, তাহলে কেমন যেন দেখতে শুনতে কেমন লাগে, তো ওটা হুম। ওখানে ফেল লিখবো। না হুজুর, আমি আমি বলতেছি যে যে মানে প্রশ্নটা যদি এরকম হয় যে এসএম কে কেন এসএম করে নামকরণ করা হইলো, এই হ্যাঁ কথাটা আমি হ্যাঁ আমার ভাষায় লিখলাম। হ্যাঁ, সমস্যা নাই, ওটা তো লিখবেন, নিজের ভাষায় তো লিখবেন যে ইসিমকে জি জি। ইসিম করে নামকরণ করা হয়েছে এই কারণে, যেহেতু ইসিম অর্থ হলো উঁচু হওয়া, মর্যাদাবান হওয়া, আর ইসিম যেহেতু তার 2 সাথী ফেল এবং হরফের থেকে মর্যাদাবান এবং উঁচু, এই জন্য ইসিমকে ইসিম করে নামকরণ করা হয়। হয়ে গেল নিজের ভাষায়। আচ্ছা যদি হুজুর, আপনাকে আরেকটা জিজ্ঞেস করা বিষয়, হয় যে দুটোই তো ইখবারে একই। আনহু, হুজুর হুম, আরেকটা বিষয়, হ্যাঁ আকবরে বলেন। আনহু, এখানেও আকবরে আনহু, এখানেও ফেলে তো আকবরে আনহু, এই দুটো যদি আপনি মনে করেন হ্যাঁ আকবরে ফেলে, আনহু কেন হলো? ফেলে ফেলে একবার আনহু না, তো ফেলে হলো ইখবারে বিহি। ও একবারে ভি, হ্যাঁ হ্যাঁ, ফেলে একবারে বিহি, আর ফাইলে ইসমে হচ্ছে একবারে আনহু, হ্যাঁ এটা ঠিক আছে, দেখলাম এখন। ঠিক আছে হুজুর। আচ্ছা, এরপরে মনে করেন আরো প্রশ্ন হবে এরকম যে আহ যেমন এই যে এখানে আছে ও আলামাতুহু, হরফের আলামত, তখন এগুলো লিখতে হবে। এরপরে এখানে আছে ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু, যে হুজুর আরবি আস্তে ভাষার আস্তে, মধ্যে হরফের, হেফজ এই যে করেন না। 6 নম্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 নম্বর পৃষ্ঠায় দেখেন, 6 নম্বর পৃষ্ঠায়
আরে হাদ্দু হারফুহু, এখানে হচ্ছে আলামত শুরু হলো হরফের। 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে দেখেন, ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু, আছে না এটা? 6 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর লাইনে। হ্যাঁ, এই যে 6 নম্বর পৃষ্ঠা, এটা 6 নম্বর পৃষ্ঠা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ 6 নম্বর, হ্যাঁ পাইছি। 6 নম্বর পৃষ্ঠায় পাঁচ এবারে নম্বর লাইন, এই লাইন, যে আমার এই মাউস যে দিয়ে হ্যাঁ এখানে ঘুরছে, আলামাত। এই যে হুম, পাইছেন? ফি কালাম, জি জি, ফি কালামিল ইরাবি। আহ, ফি কালামিল আরবের আগে দেখেন ওয়ালিল হারফি, এই যে ফি কালামিল আরবির আগে ওয়ালিল হ্যাঁ ওয়ালিল হারফি, জি জি। হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু, আছে না? মানে আরবি হুম ভাষার হুম। মধ্যে হরফের অনেক ফায়দা রয়েছে। তখন এটা আপনার যদি বলা হয় যেটা আপনি এটা কি বুঝছেন, আপনি লেখেন বা কি এটার ব্যাখ্যা কি, তখন আপনার বুঝাই লিখতে হবে যে প্রশ্ন একটা করছিলাম, প্রশ্নের উত্তর দিছি যে হরফের যদি প্রয়োজন, হরফের প্রয়োজন আরবি ভাষার মধ্যে আছে বিধায়, অনেক ফায়দা আছে বিধায় একে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন এরকম করা হয়েছিল যে হরফ যদি মুসনাদ মুসাদলে কিছুই না হতে পারে, তাহলে হরফকে কেন আলোচনার মধ্যে নিয়ে আসছেন? এটা তারা উত্তর দিয়েছে যে হরফের যদিও কোনো মুসনাদ মুসাদলে কিছুই হতে পারবে না, কিন্তু আরবি ভাষাতে আর অনেক ফায়দা আছে, এজন্য হরফকে আরবি ভাষার মধ্যে নিয়ে আসা হয়েছে। কি ফায়দা? যেমন দেখা হয়েছে একটা কার রব্তি বাইনাল ইসমাইন, যেমন দুইটা ইসিমের মাঝে সম্পর্ক তৈরি করে। জাইদুন ফিদ্দার, জাইদুন একটা শব্দ ইসিম, আর দার একটা ইসিম শব্দ, দুইটার মাঝখানে ফি একটা সম্পর্ক তৈরি করছে। অথবা আবিল ফেলাইনি, অথবা দুইটা ফেলের মাঝে সম্পর্ক তৈরি করবে। যেমন উরিদু আন তাদরিবা, উরিদু একটা ফেল, তাদরিব আর একটা ফেল, এই দুই ফেলের মাঝে আন হরফ এসে সম্পর্ক স্থাপন করছে। তো এই সমস্ত ফায়দা থাকার কারণে হরফকে আরবি ভাষার মধ্যে নিয়ে আসা হয়েছে। এই সুন্দর করে এই এটা কোন কথাটা লিখে পর্যন্ত, দিলেন। এটা কোন পর্যন্ত শেষ? এটা শেষ হবে গিয়ে আপনার এই যে আল জুমলা, কথা বোঝা যায় নাই, কেটে গেছে হুজুর, আপনার নেটের সমস্যা। বুঝতে পারছেন? না কেটে গেছে, এখন বলেন কোন পর্যন্ত শেষ হবে? এই যে আপনার লাস্টের দিক থেকে 4 নম্বর, 6 নম্বর পৃষ্ঠার লাস্টের দিক থেকে উপরে 4 নম্বর লাইনের আগ পর্যন্ত। 4 নম্বর লাইনে আগ পর্যন্ত, মানে হুম। অল জামাতাইনি না হো আনজা আনি, এটা? আবিল জুমলা তাইনে, হ্যাঁ এই পর্যন্ত আবিল জুমলা তাইনে, মানে দুইটা জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করবে। যেমন ইন জা আনি, ইন জা আনি জাইদুন আকরামতুহু, যদি জায়েদ আমার কাছে আসে তাহলে আমি তাকে সম্মান করব। তেনে জা আনি জাইদুন একটা জুমলা, আকরামতু একটা জুমলা, এই দুইটা জুমলার মাঝে ওই ইন আইসা সম্পর্ক স্থাপন করছে। তাহলে এটা অগয়রা জালিকা মিন ফাওয়াইদা, এটা আসলে ওইটা কিসের দিয়েছে, এটা আলাদা? দরকার নাই, এর আগ পর্যন্ত দিলে হবে। তাহলে এটা হচ্ছে হরফের, আর 5 পৃষ্ঠা গেল তাহলে ফেলের, হ্যাঁ। আর 4 পৃষ্ঠা গেছে আপনার ইসিমের। হুম। হুম, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে। এবারে আমাদের আর কি কি দাগ লাগতে পারে, আপনি এবারে আমাদেরকে। আচ্ছা, শুরু থেকে কিছু দেখাই দেই। যেমন মনে জি করেন আপনাকে একটা ইবারত দেওয়া হবে যে কোনো এক জায়গা থেকে, যেমন মনে করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দেওয়া হলো, অথবা এটা মনে করেন যে 2 নম্বর পৃষ্ঠা থেকেই দেওয়া হলো, আম্মাল মুকাদ্দিমা হুম, ফাবিল মাবাদি, এটা কোন থেকে দেওয়া হবে এটা বলা হবে না, কিন্তু একটা ইবারত দেওয়া হবে আরবি, বুঝছেন? আচ্ছা এবারটার আপনাদেরকে অর্থ লিখতে হবে, এবারটার অর্থ লিখতে হবে। আচ্ছা, যতটা দেবেন ততটা বুঝছেন? অর্থ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটুকু এবারত থাকবে অতটুকু এবারতের অর্থ। বুঝতে এরপর হয় বুঝতে আপনাদেরকে হয়। বলেছিলাম এরপর আপনাদেরকে বলেছিলাম যে হুজুর এবারতটা আহ, কতটা কতটা দেবেন, এটা একটুখানি। এবারতটা যে দিয়েছেন, আপনি তো প্রশ্ন মনে হয় রেডি করে দিয়েছেন না আপনি প্রশ্ন? যেটা হোক, কেন বলেন, কি কি জানতে চান ওটা বলেন। আচ্ছা, এবারতটা কত জায়গার ভিতরে কত জায়গা দেবেন, এই জায়গাটা দিয়ে দিলে হতো, নাহলে পুরো জায়গাটা এবারত করে মুখস্থ রাখা তো অনেক সময় অনেক সাথী ভাইদের কষ্ট হয়ে যাবে।
তো যতটুকু আপনাদের আজকে আজকে পর্যন্ত আমি দেখাইলাম, ওই যে এই আর হরফের ইয়া পর্যন্ত, ওই ফসল আগ পর্যন্ত 7 নম্বর আপনার। ওই যে আপনার নেটের সমস্যা হয় শুধু। হুজুর আপনার কথা কিছু বুঝি নাই, আবার গোড়া থেকে বইতে হইব। হ্যাঁ আচ্ছা, বললাম যে পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়বেন। তার মানে সব বুঝছেন? পৃষ্ঠা পড়তে বলছেন আমাদের নাকি? হুম। সারাফাত, বুঝতে পারি না হুজুর, শুনতে পারি না, আপনার নেটের সমস্যা। বললাম যে প্রথম 3-4 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ। মোট প্রশ্ন কয়টা করবেন হুজুর? 4টা হলো রচনামূলক প্রশ্ন, আর 10টা হলো এমসিকিউ, যেটা টিক মার্ক। 14টা প্রশ্ন করবেন মোট। মোট 14টা, হ্যাঁ। কেন আগে পরীক্ষা দিয়েছেন না ডাক্তার সাহেব, জানেন না যে 4টে বড় প্রশ্ন থাকে আর 10টা টিকমার থাকে? আগে কি 10টা বড় প্রশ্ন ছিল না, ছোট প্রশ্ন ছিল? 6টা ছোট প্রশ্ন, 4টা বড় প্রশ্ন ছিল না, মোট ওটায় 10টা। 5 করে দিয়ে দিয়েছিল। না, 5 এবার করে এবার 6 এটা করে কমানো দিয়েছিল। হয়েছে। এবার 10টা হলো এমসিকিউ, 10টা হলো এমসিকিউ প্রশ্ন, মানে টিক মার্ক 10টা থাকবে, আর 4টা রচনামূলক প্রশ্ন থাকবে। 4টা আচ্ছা রচনামূলক হুজুর, প্রশ্ন এখানে থাকবে। আপনার যে হুম। 4টা রচনামূলক প্রশ্ন থাকবে, 4×9 = 60, আর 10টা টিক মার্কে থাকবে 4 করে, 4×10 = 40, 4 নম্বর করে। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে আমি একটু প্রশ্নটা আপনাদের এত শেয়ার করা না, শেয়ার বন্ধ করি। এখন কি স্ক্রিন শেয়ার হয়েছে? আর কি দেখতে পাচ্ছেন আপনারা? জি না, হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি বলি, এগুলো শুনেন মনোযোগ সহকারে, কি ধরনের প্রশ্ন হবে। হ্যাঁ, জি সবাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। বাকিরা বাকিরা আলী হাসান, আরো ডাক্তার আসেল জি সাহেব। শোনা যাচ্ছে, শোনা যায়। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হবে, একটা আরবি দেওয়া হবে, এটার উত্তর লিখতে হবে, মানে অনুবাদ লিখতে হবে। ঠিক আছে? জি, তরজমা। দুই, হ্যাঁ, তর্জমা। 2 নম্বর লিখতে হবে বিভিন্ন সংজ্ঞা, যেগুলো আছে সংজ্ঞা, বিভিন্ন জিনিসের সংজ্ঞা আছে। ঠিক আছে? হ্যাঁ, যেমন যেমন হরফ, আপনার ফেল, হরফ, ইলমে, ইসমের সংজ্ঞা। হ্যাঁ, ইসিমের সংজ্ঞা আছে, ফেলের সংজ্ঞা আছে, হরফের সংজ্ঞা আছে, এলমে নাহুর সংজ্ঞা আছে, কালামের সংজ্ঞা আছে, বিভিন্ন আচ্ছা, সংজ্ঞা ইলমের আছে নাহুর না। সংজ্ঞাটা হুজুর কোনটা হবে? ওটা ওই যে শুরুতে যেটা আছে, শুরুতে ওই যে শুরুতে যেটা এই 2 নম্বর মুবাওয়া পৃষ্ঠায়। মুফাসসালান বা এটা? না না না, ওই যে আন্নাহবু ইলমুন বিউসুলিন ইয়ারাফু ফিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাব ওয়াল বিনা ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা মা বাযিন। তারপরে গরদুহু সিয়ানাতু যিহনি আনিল কালা, সিয়ানাতু যিহনি, সিয়ানাতু যিহনি ফি কালামিল আরবি আনিল খাতাই মুবতাদি আন লফজিহি। ফাওয়াল। ওই হ্যাঁ, তাহলে শুরু হবে এখানে কোন জায়গা থেকে? যে আন্নাহবু ইলমুন বিউসুলিন, এখান থেকে। তার দ্বিতীয় আন্নাহু। নম্বর দ্বিতীয় নম্বর হলো বিভিন্ন সংজ্ঞা, এটা এটা দেওয়া কয় থাকবে পৃষ্ঠা ওই হুজুর? 2 পৃষ্ঠায়, 2 পৃষ্ঠায়। মানে এই এবারও যেখান থেকে খুতবার পড়া পরেই? শুরু হয়েছে, যেখানে পড়া শুরু হয়েছে এর 2 নম্বর পৃষ্ঠায়। ওটা কত নম্বর পৃষ্ঠা দেওয়া আছে ওখানে? 3 নাম্বার আর কি, এটা 3 নাম্বার হচ্ছে তাহলে। আচ্ছা, 3 নম্বর পৃষ্ঠা তাহলে।
ইলমে নাহর সংজ্ঞা যেখানে দেওয়া আছে, আর নাহবু ইলমুন বিউসুলিন, এখানে গরজুহু, দাঁড়ান আমি খুঁজে খুঁজে বার নুজুহু। করি, দাঁড়ান। হুজুর আরবিতে প্রশ্ন লিখবেন, এটার কি উত্তর মানে বাংলা আমাদের করতে হবে নাকি না, অনুবাদ করতে বাংলাতেই হবে? প্রশ্ন, বাংলাতেই প্রশ্ন, বাংলাতেই উত্তর। ও আচ্ছা আচ্ছা। আন্নাহমু কি বলেছেন হুজুর, এটা কই? এটা পৃষ্ঠায় কোন জায়গাটায়, কয় নাম্বার লাইন, এটা বুঝলাম না। আরে রে সর্বনাশ। মানে মিয়া আপনি এখনো নাহুর এটাও খুঁজে পায় কি রে? এই যে এখান থেকে হবে হবে না, এই যে ফসলুনের পরে থেকেই শুরু হয়েছে কি আন্নাহু ইলমুল হুম আহ, হুম হ্যাঁ, এই ওখান থেকে, হ্যাঁ আন্নাহু ইলমুন বিউসুলি হ্যাঁ, ইয়ারাফু বিহা, এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ওখান থেকে, বিহি, ওখান থেকে, এখান ওখান থেকে থেকে। শুরু হয়েছে। হুম। ওয়াল বিনায় ওয়াল আর কিফায়াতু তারকিবি বাদিহা মা বাদিন ওয়াল গরদু মিনহু আইয়ুসাত যিহনু। এখান থেকে কোন পর্যন্ত শেষ আচ্ছা, হবে এটা একবারে? যে ও একবারে মাওদুআতুন কালিমাতুন, এই পর্যন্ত? আল কালিমাতু ওয়াল কালামের আগ পর্যন্ত। এরপর কালিমাতুল কালিমার কালাম। সংজ্ঞা দেওয়া আছে, কালিমার সংজ্ঞা দেওয়া আছে, কালিমা কাকে বলা হয়। ইসিমের সংজ্ঞা আছে, ইসিম কাকে বলা হয়। কালাম, এরপরে কালামের সংজ্ঞা আছে। হ্যাঁ, তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, এরকম সংজ্ঞা আছে। এই সব এগুলো তো যতগুলো বুঝছি। সংজ্ঞা। এখন হুজুর তাহলে যদি নাহুর সংজ্ঞা বলেন, তাহলে আমাদের এই আন্নাহু ইলমু থেকে শুরু হবে এই সংজ্ঞাটা, হ্যাঁ 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 আর হ্যাঁ। শেষ হবে ও মাওদুআতুল কালিমাতুল কালাম, এখানে শেষ হবে সংজ্ঞা। সংজ্ঞা কেন ওখানে শেষ হবে? সংজ্ঞা গরজ জুহুর আগ পর্যন্ত শেষ হবে। গরজ জুহুর এখানে গরজ বলবেন, মৌজুহুর ওখানে মৌজু বলবেন। এলমে নাহুর আলোচ্য বিষয়, এলমে নাহুর উদ্দেশ্য, এলমে নাহুর বা সংজ্ঞা, এখানে তো ভিন্ন অনেক ভিন্ন কথা বিষয় আছে, বলবেন। হ্যাঁ, গর্জ আছে, তারপর মাওদু আছে। হুম। না, এই সংজ্ঞা সংজ্ঞা তো বাংলায় লেখা লাগবে উত্তর হুজুর। হ্যাঁ হ্যাঁ, বাংলায় উত্তর লিখবেন। আচ্ছা, আরেকটা হুজুর খোলাসা করনি, মানে হিদায়াতুন নাহুর সাথে তো নাহমির কিছু কিছু সংজ্ঞা মিলে যায়, তাহলে কিন্তু ওই নাহুর কথা এখানে ঢুকানো যাবে না, তাই না? হিদায়াতুন নাহুর যা আছে তাই লিখতে হবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেতু নামতে যা আছে এটা লিখতে হবে। ওখানে যেন নাহমির কোনো কথা এখানে উঠালে ওটা উত্তর, সঠিক উত্তর না, হবে না। হবে না। না না, হবে না, ওটা হবে না। এগুলো ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে হুজুর। হুম। তিন তাহলে হলো নম্বর এটা প্রশ্ন গেল। নাহুর সংজ্ঞা পেলাম। নাহুর 4 সংজ্ঞা নম্বর নাহুর। প্রশ্ন। আচ্ছা হুজুর, আপনি যদি আমাকে নাহুর সংজ্ঞা লিখতে কোন আমাদেরকে, যে হিদায়াতুন নাহুর সংজ্ঞা লেখো, তাহলে কি হেতু এ, নাহুর কেন ওই সংজ্ঞা লিখবেন? আজীব কারবার। এলমে নাহুর সংজ্ঞা লিখবেন, এলমে নাহুর। আচ্ছা, ইলমে নাহুর সংজ্ঞা হলে তাহলে ওই বাদ পর্যন্ত, গর্দের মা বাদ পর্যন্ত, এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মুফতি সাহেব, ওই যে আপনি ইয়া নাই আপনার কাছে, সরা নাই, ওইটাতে তো দেখলে পারেন যে কোন পর্যন্ত গেছে। দূর, সরাল দিয়ে বেটা ইলম হাসিল হবে, বেটা মতন দিয়ে দেখেন। আচ্ছা, সব শুনুন, ঠিক আমি আছে আগে কিন্তু শুনাই, আপনার তারপরে প্রশ্ন থাকলে বলবেন, হ্যাঁ। জি জি। এবার 4 নম্বর প্রশ্ন হবে, একটা এবারত দিয়ে বলা হবে, এই যে এবারতটার ব্যাখ্যা করুন। কোন এবারত দেওয়া হবে এটা এখানে নাই, এটা বলা যাবে না। একটা এবারত দিয়ে বলা হবে, এই এবারতটা বুঝাই দেন আপনি কি বুঝছেন। হুজুর এই বই ঠিক থেকেই তো আছে। দিবেন। হ্যাঁ হ্যাঁ, বই থেকে দিব। এটা কোরআন শরীফের কোন না, আয়াত বা ওটা হাদিস থেকে দিব না। ওটা বই বুখারী থেকে, শরীফ থেকে এবং দেবেন, বুখারী যতটুক, শরীফ থেকে। পড়া হয়েছে এতটুকুর মধ্যে দিব, আর বাইরে দিব না। হুজুর ঠিক আছে বুখারী শরীফ হুজুর, থেকে দিয়ে দিয়েন। আমরাও ডাল হুম। তরল নিয়ে মাঠে নাবি পড়বো না হুজুর। হয় হয়, নামেন, পরে তো কলম আমার কাছে আছে, নাম্বার দেবো, নিলেন। তাহলে 1 নম্বর প্রশ্ন যেগুলো রচনামূলক, এগুলো একটা ইবারতের অর্থ লিখবেন। 2 নম্বর, এলমে, মানে যে যে কোনো একটা, মানে যে কোনো একটা জিনিসের সংজ্ঞা লিখতে হবে। 3 নম্বর হলো যে আপনার উম একটা ইবারত দিয়ে বলা হবে যে ইবারত গুলো আপনি ব্যাখ্যা করেন, এই ধরনের। ঠিক আছে। মানে আচ্ছা, ব্যাখ্যা 4 বলতে কি নম্বর অনুবাদ? আরেকটা প্রশ্ন। ব্যাখ্যা বলতে কি অনুবাদ অনুবাদ করা তো, লাগবে? ব্যাখ্যা আর অনুবাদ কি একই জিনিস? তাইলে এই ব্যাখ্যা মানে ব্যাখ্যা জায়গাটা বলতে কি আপনি বিস্তারিত, অনুবাদ, ব্যাখ্যা মানে বিস্তারিত। হ্যাঁ, ব্যাখ্যা মানে বিস্তারিত, যেটা আপনি বুঝাই দিবেন। আর অনুবাদের জন্য তো একটা বললাম যে একটা ইবারত দিয়ে বলা হবে অনুবাদ লেখেন, মানে ওখানে যা আপনাকে লিখা ব্যাখ্যা আছে তার করতে হবে না। হুবহু, যা লিখা দেবেন তার হুবহু তর্জমা, এটা হচ্ছে অনুবাদ। তর্জমা, অনুবাদ করে দিবেন। আর একটা হলো ছোট্ট ইবারত দিয়ে বলা হবে যেটা আপনি বুঝাই দেন। আর অনুবাদ যেটা, ওটা 3-4 লাইন থাকবে, ওটা দিয়ে বলা হবে যেটা অনুবাদ লেখেন। হুজুর যেমন মনে করেন আপনি যদি ইসিম দেন,
ইসিমের কোনো কথা লেখেন, তাহলে আমাকে ইসিমের একটা উদাহরণ উঠাইয়া বুঝাতে হবে নাকি? বুঝাই দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আর একটা 4 নম্বর রচনামূলক প্রশ্ন আছে, ওটা প্রশ্ন মানে বলাই যাবে না, ওটা ও চলে আসবে, ওর মধ্যেই চলে আসবে। আর ওটা বলতেছেন, ওটা বললে বুঝে ফেলবেন। মানে ওটা রচনা মানে কি রচনা, কি রচনা? কি জাতীয় প্রশ্ন হবে হুজুর? ওটা ওটা তো এখানে বলতে পারতেছি না, ওটা মানে বলাই যাবে না। একটা সংজ্ঞা থাকবে, দিয়ে হয়তো কিছু ইয়া থাকবে, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এই তাহলে হুজুর এই এক গেল হলো বছরের আপনার আজকে রচনামূলক প্রশ্ন। হুজুর 101 বছরের সুসম্পর্ক পরিচিতি আমি স্বার্থবাজি করলে কাম হইব? হায় রে আল্লাহ, ওটা তো বলাই যাবে না, বললেই বুঝে ফেলবেন আপনারা ওটা। এটা বলিয়েন না হজরত, এটা বলিয়েন না, এটা থাক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যতটুকু বলছি যথেষ্টই, আর একটু ভালো করে পড়েন। আর এমসিকিউ প্রশ্ন তো বিভিন্ন মানে 4টা করে ইয়া দেওয়া থাকবে, শুধু আপনি খালি একটা শব্দ দিয়ে মনে করেন বলা হবে যে এখানে কতগুলো শুরুতে এবারটা পড়া যেতে পারে। হ্যাঁ, তারপরে হয়তো দেওয়া থাকবে যে আপনার এই শব্দটার কি অর্থ হতে পারে। হয়তো একটা শব্দ দিয়ে বলা হবে যেটা কোন ধরনের জুমলা। হ্যাঁ, তখন আপনাকে ওই জুমলায় তো মনে হয় দোয়াইয়া আছে। একটা সঠিক দেবেন, এর সাথে 3টে বেঠিক দেবেন, তাই তো? ভুল, ভুল দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই করে তাহলে 10টা প্রশ্ন থাকবে আর কি। এই আর যেগুলো বুঝবো না ডাক্তার সাহেব আপনি লিখে দেবেন যে এই 4টের ভেতরে আছে, দয়া করে মেহেরবানি করে হুজুর খুঁজে নিয়েন, এরকম বলে দিয়েন ডাক্তার সাহেব। হুম, ডাক্তার সাহেব তো বলে দিবে, সমস্যা নাই, আমিও ডাক্তার সাহেবকে তখন বুঝাই দেবো নি ওটা। আমার তাহলে এই এই হলো মোটামুটি পড়া। জি জি তবে আপনাদের প্রশ্ন আমি যেভাবে করছি অনেক সহজ, এবং একটু খালি পড়তে হবে কষ্ট করে, একবারে যদি না পড়েন তাহলে তো হবে না। একটু যদি খালি পড়েন, অল্প কষ্ট করে পড়েন, মোটামুটি 8-10 পৃষ্ঠা যদি ভালো করে পড়েন, তাহলে সব প্রশ্ন হুজুর, উত্তর হয়ে যাবে। গত হুম। গত বছরে মিজানের প্রশ্নটা করার কথা ছিল, আপনার না করে কুদুরি হুজুর কি প্রশ্ন করে একটা মানে জটিল বাধায় দিছিল। না, এই জন্য তো এবার আমি করতেছি আমার প্রশ্ন। হুজুর, আপনি তো পড়াইছেন আমাদেরকে 11 পৃষ্ঠা পর্যন্ত, 11, না 10? তাহলে ওই 8-10 পৃষ্ঠা ওটুকুই পড়বেন। অল্প তো, অন্যান্যদের তো মনে করেন যে 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা পড়া হয়েছে, 160 পৃষ্ঠা পড়া হয়েছে। সহজেই আছে, সমস্যা নেই, কয়েক পৃষ্ঠা তো একটু বসলে হয়ে যাবে, অসুবিধা দশ নেই। পৃষ্ঠা আপনারা খালি যদি অনুবাদটা একটু ভালো করে পড়েন, অনুবাদটা 10 পৃষ্ঠার, হুম, তাহলে আপনার সব প্রশ্ন উত্তর হয়ে যাবে। একটু খেয়াল করে পড়তে হবে আর কি। আমি যেভাবে জি জি। পড়াইছি, যেখানে যে কথাটা বলছি, ওটা কিন্তু মনে রাখতে হবে। হুজুর সরা দেখে যদি পড়ি সমস্যা আছে? বাংলা যেটা আছে সারা এগুলো দেখে দেখে বলে যদি পড়ি? সমস্যা নাই, তবে কিছু কিছু সমস্যার সম্মুখীন হবেন। আর এবারও থাকলে ওই এবারতের মধ্যে তখন ওটা দেওয়া আছে যে প্রশ্নগুলো করছি আমি, এই জন্য এবারটা না, ঠিক রেখে খেলা করবেন। প্রথম অবস্থায় সরাল দরকার হয়, কারণ আমরা তো প্রথমে জের জবর পড়তে পারি না। কিন্তু আপনার মূল এবারতের মধ্যে একটা শব্দের মনে করেন বিভিন্ন রকমের এরাব দেওয়া আছে, 2-3টা করে, তো এটা তার সরার মধ্যে থাকবে না। না, হুম। তা নাই। তাহলে মূলটাকে ঠিক রেখে সরা, মানে মূল যে এবারটা আপনি সরাতে পড়বেন, ওটা মূলটা আগে 1-2 বার পড়ে নেবেন। পড়ার পরে অনুবাদটা পড়ার পরে ওই এবারটা ভালো করে চোখ দিয়ে দেখে নেবেন। এরপরে ব্যাখ্যা আপনি পড়লেন সরা থেকে। না, আমাদের বুঝছেন? জাহাঙ্গীর ভাই বলতে চাইছিল এটা, যে সরার ভেতর তো এবারত দেওয়া আছে, তা সরা থেকে এবারতটাও সরা থেকে পড়ে নেবো, আর অর্থটাও না, সরা থেকে হবে পড়ে না। নেবো, এটা বলতে চাইছে। না, ওটা ওটা করতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হবেন। তাহলে পড়া না পেজটা থাকলে ভালো খুঁজে লাগবে। পাওয়া যাবে না রে হুজুর। হুম হুম। পড়া না থাকলে খুঁজে পাওয়া যাবে না, যে যত বড় কথাই হোক, পড়া না থাকলে পরে কেউ যদি না পড়ি থাকে তাহলে খুঁজে পাবি না নে। হুম। ছড়া দেখেও এখন খুঁজে পাবি না নে, মতন দেখেও খুঁজে কষ্ট করে পাবি না নে। আপনারা কষ্ট করে আপনারা 10টা পৃষ্ঠা ভালো করে পড়েন, হেরে না হয়, এটা বাদশাদ দেন না। ভালো করে অনুবাদটা পড়বেন এবং একটু ব্যাখ্যা ট্যাখ্যা দেখবেন, ইনশাআল্লাহ। কারণ এবারও তো তবে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো যেগুলো বুঝবেন যে এবারটা থেকে কি বুঝাতে পারবেন, এটা এই এবারটা কি ধরনের এবারত, সব এবারতে তার ব্যাখ্যা চাওয়া হবে না, বুঝলেন নাই? তবে জি জি যারা জি। নিয়মিত ক্লাস করছে তারা কিন্তু ধরি ফেলা দিবেন যে এই হুজুর কোত্থেকে হ্যাঁ প্রশ্নটা হ্যাঁ করছে।
আমি যেভাবে পড়াইছি এটা যদি আপনার খেয়াল করে শুনে থাকেন, একটু খেয়াল করে শুনে থাকেন, তাহলে আপনি উত্তর লিখতে পারবেন, এত সহজ করছি। ইনশাআল্লাহ তাহলে। তাহলে কি হুজুর এখন শুরু ইনশাআল্লাহ। থেকে সম্পূর্ণ যারা ক্লাস করতে পারে নাই বা ক্লাসে পরিপূর্ণ উপস্থিতি থাকতে পারে নাই, তারা কি এখন ওই নতুন করে ক্লাসগুলো দেখবে? হ্যাঁ হ্যাঁ এগুলো দেখবে, করবেন, ওই অবশ্যই রেকর্ড দেখবে। আছে না, রেকর্ড রেকর্ড তো দেখে ওই নেবেন। জন্য রেকর্ড তো ওই জন্য করা হয় যে যারা ক্লাস ধরতে পারেনি ওরা রেকর্ডটা পরবর্তীতে দেখে নেবে। হুজুর এরপর যদি প্রশ্ন বুঝতে না পারি, আমি ওই মেসেজ দেবো যে হুজুর আমার এখানে নেট নাই। আচ্ছা, যদি ঠিক দেখি আছে। যে প্রশ্ন বুঝে পাচ্ছি না, আওলা জাওলা গেছে গা, হুজুর আমার হুম এখানে নেট নাই, প্রবলেম, হুম আজ পরীক্ষা দিতে পারছি না, তার মানে প্রবলেম হলে তো 100 নাম্বার দেবেন নিম্নে। হুম 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 হুম। সমস্যা নেই, আমি যেহেতু মাশাআল্লাহ। নেটের প্রবলেমে ভুগি, আপনিও নেটের প্রবলেম ভুগেন, এটা আমি বুঝবো নি, সমস্যা নেই। সারাবাদ ভাই তো পরীক্ষা না দিয়ে নাম্বার নিতে হুজুর যাচ্ছেন নাকি? 100 নিচে কম নাম্বার দিয়ে না, মমতাজ নাম্বার দিয়ে, মমতাজ 100 নাম্বার নাম্বার দিয়ে তো, হুজুর, খুব কাছের লোক আমরা, হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই দিব, অবশ্যই দিব। আপনারা অবশ্য আসলে সবাইকে ঠিক মমতাজ আছে, নাম্বার দিয়ে। আপনার সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা কিন্তু অন্য গ্রুপের সাথে হয়নি। জি। হুম। তো ঠিক আছে অন্য গ্রুপে কি ইনশাল্লাহ। পড়ান হুজুর? অন্য গ্রুপে কি পড়ান? অন্য গ্রুপে ওই যে মিজান, যেটা আপনাদের পরে দাম। ও আচ্ছা, জাযাকাল্লাহ বিষয়, আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতের সব দিক দিয়ে গাজা খায়ের দান করো। হুজুর যা কিছু করেন আমিন আমিন। প্রশ্নগুলো একটু সহজ করিয়েন, কঠিন করে দিয়েন না। সহজ সহজ প্রশ্ন তো করেই সহজ দিয়েছে গা, করছি। প্রশ্ন করেই দিয়েছে, আর বলে প্রশ্ন লাভ নাই তো। করা হয়ে গেছিলেন, হয়ে গেছে, ওইটা চলে গেছে জায়গা মতো। হুম। এখন বড় হুজুরকে বুঝাই বাজাই যদি পারেন, প্রশ্নটা ফাঁস করে নিতে পারেন, দেখেন। হ্যাঁ, আমাকে যদি এখন আপনার মনে করেন যে কিছু ঘুষ টুস দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আমিও হ্যাঁ। দেখা যেতে পারে যে কিছু দিয়ে দিলাম। আর তো হুজুর আমরা পরিমাণ এটা অনুপাতে, পরীক্ষার পরিমাণ পরে অনুপাত। চিন্তা ফিকির করছি, পরীক্ষার পরে সবাই মিলে মিলজুল হুম করে দেখি কিছু দেওয়া যায় নাকি, চিন্তা করে করবো ইনশাআল্লাহ। হুম, আচ্ছা। ওই যে দোয়া করেন, খাস করে দোয়া করেন আমাদের জন্য একটু নামাজে, ইনশাআল্লাহ পেরে যাবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন। তা আপনারা মুফতি ভালো সাহেব, করে পড়েন, এমনি খাতা মজা কলম নিয়ে করলাম মাতামাতি কিন্তু করবেন। নকল আবার করেন না, মানে নকল আবার করেন না যে হুজুর তো আমাদের নকল দিতে চাইছে, তো আমরা তাহলে হুজুরকে কিছু টাকা দিয়ে নকলটা নিয়ে নিই। না, ওটা তো জায়েজ হবে না, জায়েজ হলে তো আগেই করে ফেলতাম, সবার আগে আমি আর আলিরাজ মিলে সবাই মিলে জুলে, এখন মানে প্রস্তাবটা আমিই রাখতাম সবার আগে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, জি ভালোভাবে ইনশাআল্লাহ। পরীক্ষা দেন ইনশাআল্লাহ, ভালো আচ্ছা। ফলাফল হোক, আপনারা সফল হন, দুনিয়া বা আখেরাতে আল্লাহ সফল করুক। আর সব থেকে বড় আমিন। কথা, আপনারা যে ইলম অর্জনের জন্য কষ্টটা করতেছেন এত ব্যস্ততার মাঝেও, এর জন্য আল্লাহ তাআলা যা যা খাই দান করুক, এটাকে ওসিলা করে আল্লাহ আমিন পরকালে মাফ করে জান্নাত দিক। আমিন। আমিন। আমিন আমিন। আমিন আমিন। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন। ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। हम भी जा रहा हूँ। চলে যান, এখানে আর থেকে লাভ কি? ওইটাই তো, লাস্টে আমি উত্তর লিখে দেবো যে হুজুর এই পৃষ্ঠার ভিতরে আছে, মেহরবানি করে দেখে নিন, আমাদের একটু ব্যস্ত আমরা। মাশাআল্লাহ।